হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে খাবার। এবার তোমরা জিজ্ঞেস করবে যে খাবারের সাথে মনের দুঃখর কী সম্পর্ক? হ্যাঁ, অনেকটাই সম্পর্ক আছে। ঠিক যেমন আমরা ঘরে পুজো দিই, ঠিক সেরকমই আমাদের শরীরটাকেও পুজো দিতে হয়, আর সেই পুজোটা হয় খাবারের মাধ্যমে। আমরা আমাদের শরীরের ভেতরে যেটা ঢুকতে দেব সেটাই আমাদের মনেও ঢুকবে। যেটা আমরা খাবো সেই খাবারের মাধ্যমে আমাদের মনের উপর অনেকটাই প্রভাব পড়ে। তোমরা কখনো ভেবে দেখেছো যে ঠাকুর মন্দিরে গিয়ে যদি কোনোদিন প্রসাদ খাও, সেই প্রসাদটা খাওয়ার পর আলাদাই একটা মনটা শান্ত হয়ে যায়? সেটা কিসের জন্য হয়? সেটা খাবারের জন্য হয়। কি খাচ্ছি, কিভাবে রান্না করছি, আমাদের খাবারের থালে আমরা কি খাবার দাবার রাখছি তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আমাদের মনটা কীরকম থাকবে সেটা খাবারের উপর অবশ্যই নির্ভর করছে। আমরা রান্না করার সময় কি ভাবছি সেটার উপর নির্ভর করছে। আমরা খাবারের সময় কি ভাবছি সেটার উপর নির্ভর করছে। যদি খাবার সময় ভালো ভাবো, খুশি মনে খাও, তাহলে খাবারটা তাড়াতাড়ি ডাইজেস্টও হয় এবং মনেও একটা ভালো প্রভাব পড়ে। যদি খাবারের সময় রাগ করে খাচ্ছ, তাহলে খাবারটার মধ্যে তুমি অজান্তেই কিছু রাগও ঢুকাচ্ছ, সেটা ডাইজেস্টও ঠিকভাবে হয় না, আর তোমার মনটাকেও খারাপ করে। দুঃখেও কখনো খেতে নেই, রাগেও কখনো খেতে নেই। বিকজ রান্না একটা পুজো। রান্না করছো, সেটা তুমি খাচ্ছ, তুমি তোমার মনকে শান্তি দিচ্ছ, তুমি তোমার শরীরকে ভালো করছো। এই গেল পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে পজিটিভিটি নিয়ে। সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা কি করছি, সারা দিন চলে যায় কি করছি, কি খাচ্ছি, কি কাজ করছি, কোথায় কাজ করছি, কার সাথে কথা বলছি, সব কিছুর মধ্যে একটা পজিটিভ ব্যাপার থাকতে হবে। লাইফে যখন খারাপ সিচুয়েশন আসে বা লাইফে যখন দুঃখ আসে, তখন আমাদের মনে অলরেডি অনেক নেগেটিভিটি থাকার কারণে আমরা আরও নেগেটিভ হয়ে যাই, আমাদের আরও দুঃখ হয়, আমাদের মনে আরও কষ্ট হয়, আমাদের জীবনে আরও কষ্ট হয়। সেই কষ্টটাকে দূর করতে হলে আমাদেরকে প্রথমে নিজেদের ভেতর থেকে একটা ভালো ভাব আনতে হবে। সব কিছুতে একটা পজিটিভ সাইডও আছে, সব কিছুতে একটা নেগেটিভ সাইডও আছে। প্রত্যেকটা মানুষের উপর নির্ভর করে যে ওই জায়গায় থেকে সে ভালো ভাবছে কি খারাপ ভাবছে, সেই জিনিসটা ভালোভাবে নিচ্ছে কি খারাপভাবে নিচ্ছে। ওটা দুটো অপশন যেটা সবসময় সবার সামনে খোলা থাকে। দেখো, যখন ভালো ভাবতে থাকবে তখন ভালোই হবে। যদি খারাপ ভাবতে থাকো তাহলে ভালোটা কি করে হবে? তুমি তো আগে থেকেই খারাপটা নিয়ে রাখছো, ভালোটা এলেও তুমি খারাপটাই নিয়ে রাখছো। আগে থেকে যখন খারাপ নিয়ে রাখবে তো মনে অলরেডি একটা বাধা সৃষ্টি হয়। যখন ভালো জিনিসটা আসতে যায় তুমি বুঝতেই পারো না যে সেটা ভালো। যদি কাজটা এতই খারাপ প্রভাব ফেলছে তোমার মনে, তাহলে এই কাজটা করো না। আর যদি কাজটা করতেই হয়, সেই কাজটা যখন করতেই হবে সেটাকে খারাপভাবে নিয়ে, খারাপ ফিল করে তুমি তোমার দিনটাও নষ্ট করছো, তুমি তোমার মনটাও খারাপ করছো, বাকি কাজগুলোতে, বাকি সিচুয়েশানসগুলোতেও তুমি ব্লক করছো, ওই জিনিসটাকে বাধা দিচ্ছ আসতে। একটা ভালো জিনিস আসতে তুমি নিজেই নিজেকে আটকাচ্ছ। সারাদিন যাই করছো, মোবাইলেও যা কিছু দেখছো, ভালো জিনিস দেখো, যার সাথে কথা বলছো ভালোভাবে কথা বলো। সকাল থেকে রাত অবধি যাই করছো, একটা কথাই মনে রাখবে যে আমাকে ভালো ভাবতে হবে, আমি রাগ করব না, আমি দুঃখ পাবো না। যখনই ভালো জিনিস ভাবতে থাকবে দেখবে তোমার জীবনের সব কিছু ভালোই হচ্ছে। সেইভাবে তুমি তোমার দুঃখটাকে আরও অনেক দূরে ফেলে দিতে পারবে। এইবার আসছি আমাদের থার্ড পয়েন্টে, ক্রিয়েটিং লাভ। তোমরা জানো ভালোবাসা অনেক পবিত্র। আমি মনে করি ভালোবাসার চেয়ে পবিত্র কোনো জিনিসই নেই। আমরা কেউই ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না। আর একটা কথা মনে রাখবে, ভালোবাসা দিয়েই ভগবানকেও পাওয়া যায়। নিজের মনটাকে যত ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারবে তত সুখময় হবে তোমার জীবন, তত তোমার জীবন থেকে দুঃখ অনেক দূরে চলে যাবে। যখন তুমি তোমার মনে এত ভালোবাসা রাখবে, তোমাকে কোনো দুঃখ কখনো ছুঁতেও পারবে না। যদি কেউ রাগ করে সেখানেও ভালোবাসার রাগ মিটিয়ে দেয়, যদি কেউ দুঃখ করে সেখানেও ভালোবাসা দুঃখ মিটিয়ে দেয়, যদি কেউ আনন্দ থাকে সেখানে ভালোবাসা আরও আনন্দ দেয়। সেই জন্য বলছি, ভালোবাসতে থাকো, সবাইকে ভালোবাসো, সব জিনিসকে ভালোবাসো, প্রত্যেকটা কাজকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। এইভাবে শুধু তুমি নিজেকেই নয়, বাকি আর 5টা মানুষকেও ভালো রাখবে, ভালোবাসতে জানবে। একে অপরের প্রতি ভালো ভাবা, ভালো চাওয়া, এই সবগুলো ভালোবাসারই একটা গুণ। তুমি যদি সত্যি ভালো মনে জিনিসটা বুঝতে পারো, তাহলে তুমি তোমার লাইফে, তুমি তোমার জীবনে অনেকটাই সুখী থাকবে। আর তুমি শুধু নিজেকেই নয়, বাকি আরও 5টা মানুষকেও সুখী রাখতে পারবে।